হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমরা জানো কদিন আগেই আমরা গঙ্গাসাগর গিয়েছিলাম, সেখান থেকেই আমরা মৌসুমী দ্বীপে গিয়েছিলাম ভেসেলে করে। আশপাশটা খুবই সুন্দর, চারিদিকে জলে জলাকার। তো আমরা ভেসেলে বসেছিলাম, ভেসেলে সবাই বসেছে আছে, দেখো অনেকক্ষণ ধরে বসে আছে। তো সবাই বিরক্ত হয়ে গেছিলো, আমাদের পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। যেতেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল, দুপুরের খাওয়া দাওয়া দিয়েছিল, তারপরে আমরা গেছিলাম ম্যানগ্রোভ দেখতে। ম্যানগ্রোভে যখন আমরা যাই তখন অনেকটা জলটা দূরে ছিল, তারপরে যত সন্ধে হতে থাকে জলটা অনেকটা কাছে চলে আসে। আমরা ভিডিও তুলছিলাম, ফটোও তুললাম, অনেকে ছবি টবি তুলছিল। তোলার পরে খুব সুন্দর, জায়গাটা দেখতে খুবই ভালো লাগছিল। তারপরে আমরা চলে এলাম আমাদের হোটেলে। হোটেলের সামনে একটা স্টেজ জায়গা করা আছে, যেখান থেকে সাগরটাকে খুব সুন্দর দেখা যাচ্ছে। জলটা একদম কাছে চলে এসেছে, আশপাশেও অনেকগুলো ওরকম হোটেল ছিল, তারাও সবাই বসেছিল, বসে বসে সবাই দেখছিল আর পরিবেশটাকে উপভোগ করছিল। যত সন্ধে হচ্ছিল চারপাশের আলোগুলো সব জ্বালিয়ে দিচ্ছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। পরিবেশটা সত্যি কথা বলতে গেলে খুবই ভালো, ফ্যামিলি নিয়ে গেলে সে একদিনের জন্য খুবই ভালো সময় কাটবে। তো চারপাশটা কতটা সুন্দর লাগছে, লাইটটা জ্বালাতে দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে আরও যত সন্ধে হতে লাগলো তত লাইটগুলো জ্বলতে থাকলো। তারপরে আমরা একটু ঘটি গরম খেয়ে নিলাম। তারপর আমাদের বারবিকিউ হবে বলে আগুন জ্বালিয়ে দিল। তারপরে আরও আশপাশটা আরও সুন্দর হয়ে গেল, চারিদিকটা লাইট জ্বালিয়ে দিলে আরও খুব ভিড় হয়েছিল। তারপরে আমাদের দেওয়া হলো চা আর ভেজ পকোড়া। সন্ধে হতেই সুন্দর সুন্দর গান বাজছিল চারিদিকে, আরও আলো জ্বেলে দিয়েছিল। এই জায়গাটাতেই আমরা ছিলাম। খুব সুন্দর পরিবেশ, আর দাদার ব্যবহার এত ভালো বলার নয়, খুবই সুন্দর। কেউ যদি যেতে চাও আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে বলে দেবো তোমরা কিভাবে যাবে। খুব সুন্দর দাদার ব্যবহার। তো আর এইখানে পরিবেশটাও খুব ভালো, সবাই ফ্যামিলি নিয়েও যেতে পারবে। এই ঘরটাতেই আমরা ছিলাম। এবারে বারবিকিউয়ের আগুন রেডি হয়ে গেছে, দাদা বসিয়েও দিয়েছে, এরপরে খাওয়া দাওয়া হবে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।